আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 93 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তারা ইযিদ যালিমুনা ফিল গারামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি যদি পাপীদেরকে দেখতে, তাদের গারামাতিল মাউতি, মৃত্যুর কি কষ্ট, মৃত্যুর কি যন্ত্রণা তুমি যদি দেখতে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতা তাদের দিকে হাত দিবে, হাতটা এগিয়ে দিবে, হাতটা এগিয়ে দিয়ে বলবে, আখরিজন ফুসাকুম, তোমাদের আত্মাটা তোমরা বের করে দাও, তোমাদের জীবনটা আজকে তোমরা বের করে দাও। দুনিয়াতে তোমরা যতদিন ছিলে পাপ করেছো, দুনিয়াতে ছিলে অন্যায় করেছো, দুনিয়াতে ছিলে অবিচার করেছো, দুনিয়াতে আল্লাহকে মানো নাই, আল্লাহর রাসূলকে মানো নাই, সালাত আদায় করো নাই, পাপ কাজ করেছো, আজকে তোমার আত্মাটা তুমি বের করে দাও। আলিয়াউমা তুজাউনাল আযাবাল হুন, আজকে তোমার জন্য আছে অপমানজনক শাস্তির জায়গা। আজকে তোমার আর রক্ষা নেই, তুমি আজকে তোমার আত্মাটা তুমি বের করে দাও, আজকে তোমার মৃত্যু হবে এবং কবরে গিয়ে তোমার শাস্তি হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রুল হক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে তুমি কেন এই শাস্তিটা তোমার কেন হবে? আল্লাহ বললেন, তুমি যে দুনিয়াতে থাকতে তাকুলুনা, তুমি বলতে আলাল্লাহি গায়রুল হক, আল্লাহ রাব্বুল আলামিন সত্য নয়, আল্লাহ বলতে কিছুই নাই। দুনিয়াতে আমি ছিলাম, আল্লাহরে মানি নাই, টাকা মেরে খেয়েছি, আল্লাহরে মানি নাই, সুদ খাইছি, আল্লাহরে মানি নাই, ঘুষ খাইছি, আল্লাহরে মানি নাই, বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে, আল্লাহরে মানি নাই, বোনের জমি দেয় নাই, আল্লাহরে মানি নাই, মুরব্বির সঙ্গে খারাপ আচরণ করছে, আল্লাহরে মানি নাই, ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আল্লাহরে মানি নাই। এই যে তুমি এই কাজগুলো করেছো, আজকে তোমার এই তোমরা শাস্তি পেতে হবে। তখন আন আয়াতি তাস্তাকবিরুন। শুধু তাই নয়, আরো তোমার জন্য কি হবে? তুমি দুনিয়াতে যে থেকেছো, আমি যে নিদর্শন দিয়েছিলাম, পাহাড় দিয়েছিলাম, পর্বত দিয়েছিলাম, তোমার সুন্দর চলার জন্য স্বাস্থ্য দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, সুন্দর চেহারা দিয়েছিলাম, পরিবার দিয়েছিলাম, এত নিয়ামত তোমার আমি আল্লাহ দিয়েছি, তুমি এগুলো অস্বীকার করেছো এবং তুমি অহংকার করে চলেছো। আজকে তোমার আত্মাটা তুমি বের করে দাও, আত্মা তুমি বের করে দাও, কবরে তোমাকে নিয়ে যাবো, তোমার শাস্তি আজকে হবে, এইভাবে মৃত্যু হবে, তারপরে শাস্তি শুরু।